নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি ও সুলেখা। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা একেবারে খুবই উপকারী। এই যে প্রখর রৌদ্রে আমরা জল, খাবার কখন কিভাবে দেব সব কিছু জানতে হলে কীটনাশক আজকের ভিডিও দেখো। আমার বাগান এই প্রখর রৌদ্রেও দেখো কি সুন্দর সুন্দর ফুল দিয়েছে। কিভাবে আমি এদের পরিচর্যা করছি সেটা জানতে হলে আজকে তোমাদের সাথে থাকতেই হবে। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু, কিছু নিয়ম মেনে কিন্তু আমাদের চলতে হবে। কি নিয়ম সেটা প্রত্যেকটা নিয়মই আমি আজকে বলবো তোমাদের। অনেকে গাছ পালন করে কিন্তু সেই গাছ পালনের সঠিক নিয়ম জানে না। আমিও জানতাম না, আমি যখন প্রথম গাছ বাগানি ছিলাম জানতাম না, আস্তে আস্তে শিখেছি, তোমরাও শিখে যাবে। তো প্রথমেই বলবো জল। এই যে জলটা আমরা কিভাবে দেব, কখন দেব? দেখতেই পাচ্ছ জল সকালবেলায় চলে এসেছি। সকালবেলায় রৌদ্র ওঠার আগেই কিন্তু জলটা দিতে হবে। কিভাবে দিতে হবে? এই যে দেখতে পাচ্ছ গোড়ায় দিতে হবে। আর যেহেতু এটা ফুল আছে, খুব হালকা করে দিতে হবে, ফুলের গায়ে দিলে হবে না। যেগুলো তোমার পাতার মতন আছে সেগুলোকে কিন্তু স্নান করিয়ে দিতে হবে। সকাল আর বিকেল আমাদের স্নান করিয়ে দিতে হবে। আর একবার আমাদের এইভাবে পর্যাপ্ত জল দিয়ে দিতে হবে। অবশ্যই যে টবের ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর আছে, তোমরা লক্ষ্য করবে যে দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা একদম কমে যাবে। কি খাবার লাগবে? প্রথমেই বলবো খোলের গুঁড়ো, দ্বিতীয় হচ্ছে চাল ধোয়া জল, একদম ছাওয়া জায়গাতে 2 দিন রেখে দিতে হবে। তৃতীয় হচ্ছে মোচার খোসা সিদ্ধ করা জল। এগুলোতে কি আছে আর কিভাবে ব্যবহার করতে হবে, তো চলো আজকে জেনে নেওয়া যাক। চাল ধোয়া জল তো প্রচুর ভিটামিন থাকে, তোমরা জানো। সেটা আমরা 2-3 দিন ছাওয়া জায়গাতে রেখে সেটাকে দিয়ে দেব। কখন দেব? অবশ্যই খাবার দিলে হবে না, কখন দিতে হবে সেটা জানতে হবে। সকালবেলায় দিতে হবে, প্রতিদিন সকালবেলায় খাবার দেবে, আর সন্ধ্যার সময় কীটনাশকটা দিতে হবে। চাল ধোয়া জলটা আমরা যতটা নেব তার সঙ্গে আরও ডবল জল মিশিয়ে দিয়ে দেবো। অবশ্যই চাল ধোয়া জল দেব, প্রচুর পরিমাণে ভিটামিন সাপ্লাই হবে উদ্ভিদ দেহে, এবং তার সাথে মূলের কার্যকারিতাটাকেও বৃদ্ধি পাবে এবং উর্বরতা শক্তিকেও বৃদ্ধি করবে। চাল ধোয়া জল দিলে শরীরটাকেও কিন্তু ঠান্ডা রাখবে। একান্ত শরীর ঠান্ডা রাখার দরকার উদ্ভিদের দেহটা, তাই শরীর ঠান্ডা রাখার জন্য এইটা তোমরা দেবেই, কারণ এটা তো আমাদের ফেলে দেওয়া জিনিস। এটা দিয়ে যদি আমাদের উদ্ভিদগুলো উপকার হয় তো কেন দেব না। এবার বলবো খোল ভেজানো জল। খোল ভেজানো জল যেটা দেব তোমরা তো জানো, 5 লিটার জলে অল্প একটু 100 গ্রাম মতন, এখন যেহেতু গ্রীষ্ম সময়, 100 গ্রাম ভিজিয়ে সেটাকে আরও 5 লিটার মানে 10 লিটারের সঙ্গে মিশিয়ে পাতলা করে সকালে দেবে। সন্ধ্যায় দেবে না, সন্ধ্যায় দিলে কিন্তু ওটা একটু ছত্রাক আক্রমণ করতে পারে। মোচার খোসাকে বয়েল করে কিভাবে দিতে হয় আমি তো এর আগে তোমাদের বলেছি, কারণ মোচার খোসাতে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা আছে। এটা কি করবে, যেহেতু দেখতেই পাচ্ছ উদ্ভিদের খাবার তৈরি হয় পাতায় একটা প্রধান কণিকা হচ্ছে ক্লোরোফিল, সবুজ হয়। এই ক্লোরোফিলের কার্যকারিতাটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু আয়রন দরকার। আর কি দরকার? মূলের যে গঠন আছে, মূলের গঠন যদি ঠিক থাকে, মূলটা যদি ঠিক মতন কাজ করতে পারে, তবেই তো মূল দিয়ে জল গ্রহণ করবে। পাতা বয়েল করে যে জলটা আছে সেই জলটা 4টেকে মিশিয়ে দিতে হবে। তার আগে বলবো এই গরমের সময় এদের মূলটাকে ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে? হিউমিক অ্যাসিড দিতে হবে। হিউমিক অ্যাসিড কতটা দেব? 1 লিটার জলে 2 গ্রাম গুলে দিয়ে দিতে হবে। অবশ্যই হিউমিক অ্যাসিড দিতে হবে, কারণ মূলের গ্রোথ যদি ঠিক মতন হয়, মূলের কার্যকারিতাটা বৃদ্ধি পাবে এবং খাদ্য গ্রহণের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এবার বলবো এই সময় কীটনাশক হিসাবে আমরা কি প্রয়োগ করব। এই সময় কিন্তু কি কীটনাশক প্রয়োগ করতে হবে? এই সময় আমাদের মাকড় আর মিলিবাগের আক্রমণ হয়, তার জন্য কি প্রতিরোধ করব? অবশ্যই কনফিডার, সুপার সোনাটা আর
কাকা, এই তিনটে ঘুরিয়ে ফিরিয়ে আমরা প্রয়োগ করব 1 লিটার জলে 1.5 ml। কীটনাশক সবসময় সন্ধ্যার পর দেবে, কারণ সন্ধ্যার সময় ওরা ভীষণই অ্যাক্টিভ থাকে। এটা বলবো ঠান্ডা জল, অবশ্যই ঠান্ডা জল, 7 দিনে একবার করে ঠান্ডা জল, বরফের যে ফ্রিজের যে বরফ সেটাকে আরও জলে মিশিয়ে ঠান্ডা জল স্প্রে করবে। ব্যাস, এইভাবে তোমরা তোমাদের শখের গাছগুলোকে পরিচর্যা করো, দেখো খুব সুন্দর থাকবে। ওরা যদি ভালো থাকে তাহলেই আমরা ভালো থাকবো। ওরা এত সুন্দর ফুল দেবে, ফল দেবে, সবজি দেবে। পরিপূর্ণভাবে ওদেরকে যদি পরিচর্যা করা যায় তবেই কিন্তু ওরা সঠিকভাবে আমাদের সবকিছুই দেবে। তাই বলবো দর্শক বন্ধু, এইভাবে তোমরা পরিচর্যা করো, দেখবে খুব সুন্দর তোমার বাগানও সেজে উঠবে। আজকে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। নতুন বন্ধু থাকলে আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইরকম ছোট ছোট ট্রিপস পেতে হবি অফ সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আসি, টাটা।